আপনারা বিড়ি খাবেন, বিড়ি সুখ টান দিয়ে জামাতে ইসলামক যায় ভোট দিবেন। গতকালকে বাংলাদেশের জমিনে একটা কথা ভাইরাল, একটি কথা ইউটিউবে ইন্টারনেটে ভাইরাল। তিনি একজন ইসলামের প্রতীক নিয়ে তিনি একজন ইলেকশন করেছেন। নাম আমার ডক্টর ফজলুল ভাই। ফজলুল ভাই দীর্ঘদিন দেশের বাহিরে ছিলেন, স্বৈরাচারের সময় দেশের বাহিরে ছিলেন। 5 আগস্টের পরে দেশের মাটিতে আসছেন। তিনি ইসলামের প্রতীক নিয়ে ইলেকশন করবেন। গতকালকে একটা উঠান বৈঠকে বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে কথাটা বহির হয়ে গেছে, আপনারা বিড়ি খাবেন, বিড়ি সুখ টান দিয়ে জামাতে ইসলামক যায় ভোট দিবেন। এই কথাটা কেমনে কেমনে ভাইরাল হয়ে গেছে। বিড়ি হারাম জিনিস, হারাম জিনিস ইসলাম কোনোদিন সমর্থন করে না। বিড়ি খাওয়া কখনো জায়েজ হয় না, বিড়ি খাওয়া একেবারে হারাম কাজ। যারা দুনিয়ার জমিনে বিড়ির অভ্যাস না বাদ দিয়ে যারা জান্নাতে যাইতে চান, তারাদের মতো আহাম্মকার পৃথিবীতে নাই। বলে কেন? বলে জান্নাতের ভিতরে বিড়ি খোরেরা কোনোদিন যাইতে পারবে না। ও মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যেটা হারাম সেটা হারাম, হারামটাকে কোনোদিন হালাল করার অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিড়ি খাওয়া কোনোদিন বৈধ নয়। বিড়ি খাইতে পারেন, বিড়ি আগুন ছাড়া খান, তামাক খাওয়া যাবে না। তামাক একটা নেশা জাতীয় জিনিস। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, বিড়ি পৃথিবীর জমিনে একজন বড় দার্শনিক, একজন বড় পণ্ডিত বিড়ি নিয়ে 18 বছর গবেষণা চালিয়ে তিনি তথ্য বাহির করে দিয়েছে। যারা বিড়ি সিগারেট খায় একটা টানে কমপক্ষে 30 সেকেন্ডের হায়াত কমে যায়। বিড়ির শরীরের মধ্যে লেখা আছে সংবিধিবদ্ধ সতর্কীকরণ, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান মৃত্যুর কারণ। বিড়ি কেন খান? বিড়ি খাইলে নিজের ক্ষতি, স্ত্রীর ক্ষতি, ছেলেমেয়ের ক্ষতি, লাঞ্চের ক্ষতি, নিজের শরীরের ক্ষতি, অর্থের ক্ষতি। বিড়ি না খেয়ে বিড়ির টাকাটা দিয়ে যদি 1 গ্লাস দুধ কিনে খান, একটা ফলমূল কিনে খান, আপনার শরীরের উপকার হবে। একটু চিৎকার দিয়ে জোরে বলুন ঠিক কিনা? ইসলামটাকে নিয়ে বাড়াবাড়ি করবেন না। ইসলাম নিয়ে আপনারা কখনো মানুষের কাছে বিভ্রান্ত করবেন না। ইসলাম শান্তির জিনিস, ইসলাম সঠিক পন্থে। ইসলাম নিয়ে কখনো মানুষের কাছে খেলা করবেন না। বক্তব্য দিতে গিয়ে মুখ ফসকে এগুলো বাজে কথা মানুষের কাছে উপস্থাপন করবেন না। এই মুখটাকে নিয়ন্ত্রণ করবেন। নবী আলাইহিস সালাতু সালাম বলেন, মাইয়াত মানুলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আযমানু লাহুল জান্নাহ। যারা 2 জিনিসের জিম্মাদার হবে, বিশ্বনবী তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। নাম্বার 1, 2 ঠোঁটের মাঝখানে মুখের জবানের কথা। নাম্বার 2, 2 পায়ের মাঝখানে লজ্জাস্থানের হেফাজত। সুবহানাল্লাহ বলেন। এই মুখ দিয়ে যেমন তেমন কথা বলবেন না, বুঝে শুনে বলবেন। আলেম হননি, আলেমের কাছে জেনে শুনে কথা বলবেন। মাসআলা কোরআনের কথা বলতে গেলে বুঝে শুনে দেখে শুনে বলবেন। জনগণের কাছে বিভ্রান্ত করবেন না, কারণ ধর্মটা নিয়ে মানুষ অনেক ষড়যন্ত্র খেলতে চায়। জোরে বলুন ঠিক না? এই জন্য আপনারা যারা বক্তব্য দিবেন বুঝে শুনে দিবেন, এটা আমাদের সবিনয় অনুরোধ। ডক্টর ফজলুল ভাই, আপনি একজন আলেম প্রেমিক মানুষ, আমরা আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি সবসময় উলামায়ে কেরামের পক্ষে ছিলেন, আছেন, থাকবেন, এটা আমরা জানি। আপনি একজন ভালো মানুষ, আপনি সত্যের একজন লড়াকু, দেশের জন্য একজন সৈনিকের মতো কাজ করেছেন। দেশ যখন অরাজকতা ছিল তখন আপনি দেশের পক্ষে ছিলেন, জনগণের পক্ষে ছিলেন। এদেশের উলামায়ে কেরামদেরকে আপনাকে অনেক সম্মান করে। কিন্তু ফজলুল ভাই, আপনার একটা মুখ ফসকে যে কোনো একটা কথায় এইভাবে কথা বাহির হয়েছে, যেটাকে নিয়ে বামপন্থীরা বিভ্রান্ত করতেছে, আপনি সেটাকে উড্র করে নিয়েছেন। আবার পরবর্তীতে লাইফে এটাকে নিজেকে সংশোধনের জন্য জনগণের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। এটা নিয়ে আর কোনো বাড়াবাড়ি করা যাবে না। মানুষ মানে ভুল, মানুষ মানে অপরাধ। কোনো মানুষ ভুল করার পরে যদি ক্ষমা চেয়ে নেয়, দ্বিতীয় আর ওই কথাটা কথা বলা যাবে না। সেই কথাটা নিয়ে আর বাড়াবাড়ি করা যাবে না, টানাটানি করা যাবে না। চিৎকার দিয়ে জোরে বলুন আমি।
আরো জোরে বলেন আমিন। মাহফিল ইন্তেজামিয়া কমিটিকে আমরা মোবারকবাদ জানাই, সভাপতিকে মোবারকবাদ জানাই, এই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, যারা আয়োজক প্রযোজক, সবাইকে আমরা দোয়া জানাই। আলহামদুলিল্লাহ। আমাদের এক ভাই দোয়াদের ঈমান টিকিয়ে রাখার জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ কি? সব থেকে বড় চ্যালেঞ্জ হলো আল্লাহর কোরআন। জোরে বলেন আমিন। এই কোরআন যুবকদের চরিত্রকে টিকিয়ে রাখতে পারে যদি যুবকেরা এই কোরআনের আইন, কোরআনের বিশ্লেষণ, কোরআনের ব্যাখ্যা পড়বে এবং সেইভাবে জীবন গড়বে। যুবক ভাইদের কাছে একটি অনুরোধ করব, এই সময় এমন একটি সময়, রাসূল বলছেন এমন একটি জামানা আসবে যেই জামানায় মানুষ আগুনের দলা ধরে রাখতে পারবে কিন্তু ঈমান ধরে রাখতে পারবে না। ঈমান ধরে রাখা বড় কঠিন হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? বর্তমান সময়টা ঈমান ধরে রাখা বড় কঠিন, আগুন ধরে রাখা সহজ। এই সময়ের যুবক ভাইদেরকে এই মুহূর্তে সত্যের পথে, ন্যায়ের পথে থাকলে আল্লাহর কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। এই জন্য কোরআন কেউ ছাড়বেন না। কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অনুযায়ী জীবন গড়বেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পিতামাতার খেদমত করবেন, সত্যের পথে থাকবেন, ন্যায়ের পক্ষে থাকবেন। যতই বাধা আসুক, যতই ঝড় আসুক, এক চুল পরিমাণ ন্যায়ের পক্ষ থেকে আমরা পিছপা হব না ইনশাআল্লাহ। বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আর কেউ আছেন টাকা দেওয়ার মতো? করেন। ইমানের শক্তি যদি থাকে করেন, না করলে অন্যরা করবে, অসুবিধা নাই। কথা কোন ঠিক না? মাহফিল ইন্তেজামিয়া কমিটি কোরআনের কথা বলতে গেলে কাউকে কখনো বাধা দিয়েন না। কোরআনের কথা প্রত্যেকটা তাদেরকে উন্মুক্ত করে বলার সুযোগ করে দেন। কোন কমিটি যদি বক্তার লাগাম ধরে, কিয়ামতের ময়দানে ওই কমিটিকে জাহান্নামে আগে যেতে হবে। কথা কোন ঠিক না? মাহফিল করবেন কোরআনের, আর কথা হবে অন্য, তা হবে না। আমার কথা হবে আল্লাহর কোরআন দিয়ে। শুনতে রাজি কারা? হাত তুলে দেখান তারা। এনা মাঝে মাঝে স্লোগান দিবেন বাহে। কুড়িগ্রাম জেলার ভাইয়েরা, আপনারা খুব আল্লাহওয়ালা মানুষের এলাকা, আমিন কর। এই উলিপুর তো অনেক দামি এলাকা। এই উলিপুরে অনেক আল্লাহর ওলিদের অবস্থান আছে, আছে না নাই? আমি জানি, সারা বাংলাদেশ আমি ঘুরি, আমি জানি। আমার দিনাজপুর জেলার সরকারি ডিপার্টমেন্টের সব থেকে ভালো একটা গ্রুপ আছে এই উলিপুর, রৌমারি, তারপরে এই সিলমারি, এই এলাকার অনেক বড় বড় অফিসার আমার দিনাজপুর জেলায় অবস্থানরত। আলেম ওলামাও আছে, আমিন কর। আমি জানি এই দিনাজপুরে অনেক, এই উলিপুর থানা, এই চিলমারি থানা, এই কুড়িগ্রাম জেলার ভিতরে আলেমদের গাড়ি। সুবহানাল্লাহ বলেন। প্রতিটি ঘরে ঘরে কোরআনের হাফেজ, প্রতিটি ঘরে ঘরে আলেম। যারা দ্বীন ইসলাম ভালোবাসে তারাই তো তাদের সন্তানদেরকে আলেম হাফেজ বানায়। জোরে বলুন ঠিক কিনা? কথা বলবো, আপনাদের সময় দেন। তো আমি বলছিলাম যে আল্লাহ তাআলার প্রিয় নবীকে দেখার জন্য মক্কার কাফেরেরা আসছে। এসে যখন এক নজর দেখছে তো চোখে ভেলকি মারছে, কয় সর্বনাশ, এটা কারে দেখলাম? আল্লাহু আকবার। এখন আপনারা সবাই বলবেন, আমার নবীর থেকে পৃথিবীতে কাউকে এত সুন্দর করে কাউকে আল্লাহ বানাইছে? পৃথিবীতে একজন নবী ছিল সুন্দর, যার নাম ইউসুফ। একটু জোরে বলেন কি? ইউসুফের চেহারা দেখে মিশরের মহিলারা, ইউসুফের চেহারা দেখে একবার জুলাইখা কোরআনের তাফসীর বলছে, এটা শুনি অন্যদিকে যাব, আমার দিকে তাকান। একবার জুলাইখা তো অনেক বয়স, জুলাইখা ইউসুফকে লালন পালন করছে। সেই জুলাইখা ইউসুফের প্রেমে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো মিশরের মানুষদের মধ্যে গুমসুম শুরু হয়ে গেছে। হায় হায়, মিশরের জুলাইখা প্রেমে পড়ছে ইউসুফের। এই বয়স্ক মহিলাটা প্রেমে পড়ে গেল, লজ্জা টজ্জা কিছু নাই, গুমসুম শুরু হয়ে গেছে, কিন্তু মুখের সামনে বলতে পারে না। দেশের প্রধান ওরা তো, এই জন্য বলে না। জুলাইখার কানে চলে গেছে। জুলাইখা তড়িৎ গতিতে তার বাসায়, তার রাষ্ট্রীয় ভবনে একটা দাওয়াত করছে। ওই মিশরের যত সুন্দরী নারী সবাইকে দাওয়াত করছে। দাওয়াত করে এক জায়গায় করছে, সবার সামনে প্লেট দিছে খাবার, সবার প্লেটের মধ্যে ফল ফলাদি দিছে, প্লেটের মধ্যে একটা করে চাকু দিছে।
মারহাবা কর। প্লেটের সামনে চাকু দিছে, ফল দিছে, ইউসুফ নবীকে ডাক দিছে, আমি অনুমতি ছাড়া কেউ খাবেন না। ইউসুফ নবী যখন তলব করছে জুলাইখা, ইউসুফ নবী যখন সমস্ত মেহমানদের সামনে এসে হাজির হয়েছে, মিশরের সমস্ত সুন্দরী মহিলাদের সামনে এসে হাজির হয়েছে, সমস্ত সুন্দরী মহিলাগুলো ওই সময় সবাই ইউসুফের দিকে তাকাই আছে। তখন জুলাইখা বলল যে তোমরা আপন আপন ফল কাটো আর খাও। ওরা ফল কাটতেছে, কিন্তু ফল কাটা বাদ দিয়ে হাত কাটতেছে আর ইউসুফের চেহারা দেখতেছে। একটু জোরে কর। ইউসুফের চেহারা দেখে আর হাত কাটে, ফল কাটা বাদ দিছে। তো এত রূপের চেহারা দেখে ওই মিশরের নারীরা ফল কাটা বাদ দিয়ে হাত কাটতেছে, রক্ত পড়তেছে, তাও টের পায় না।